يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في شان حبيبه: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا جري. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا. मुझे कुछ मिले या ना मिले, मुझे कुछ मिले या ना मिले, मुहम्मद को मिले, यानी वो सैयद जिसे अल्लाह मिले। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अम्मा बाद, सम्मानित आजके ঈদে মিলাদুন্নবী মাহফিলের সম্মানিত আমার পিতৃতুল্য সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরাম, হুফাজে আজম, সামনে অবস্থানরত যুবক ভাইরা, মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালের পর্দানিশী সম্মানিতা মা ও বোনেরা, সবাইকে আজকে ঈদে মিলাদুন্নবী মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হযরত হাজিরিন, যেহেতু আজকে ঈদে মিলাদুন্নবী মাহফিলের আপনারা আয়োজন করেছেন, এই মাহফিলে প্রায় দুপুর থেকে আলোচনা চলছে মিলাদুন্নবী সম্পর্কে। যেহেতু আপনারা বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে আজকের মাহফিল, শুনেছি গ্রামের ছোট ছোট যুবকরা মিলে আজকের মাহফিলের আয়োজন করেছ, সুতরাং এই মাহফিলের বিশেষ একটা উদ্দেশ্য রয়েছে। আমি বেশি লম্বা সময় নেব না। আমি যখন করিমগঞ্জে ছিলাম, এত বৃষ্টি, এত ঝড়, আমার মনে হয় যাচ্ছিল যে আজকের মাহফিলে উপস্থিত হওয়া সম্ভব ছিল না। যাই হোক, আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন দয়া করে, মেহেরবানি করে, যেহেতু আর
তার হাবিবের মহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। চেষ্টা করব এই মহফিলের উদ্দেশ্যকে সামনে রেখে দুই চারটি কথা বলার। আল্লাহ পাক যেন আমাকে বলার, আমরা যা শুনতেছি সবাইকে শুনে আমল করার তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, প্রথমে বলুন তো, আপনারা এই মহফিলে হাজির হয়ে উপস্থিত হয়ে খুশি না বেজার? খুশি। মিলাদুন নবী আওয়াজটা শুনলে খুশি লাগে না মনের মধ্যে অন্য কিছু লাগে? খুশি লাগে। সুতরাং আমরা হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, ও আমাকে সমগ্র আম্বিয়ায়ে কেরামের মধ্যে আমাকে আল্লাহ পাক শ্রেষ্ঠ বানিয়েছেন। ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, আমার উম্মতদেরকেও আল্লাহ পাক সমগ্র কায়নাতের যত উম্মত ছিল সব উম্মতের মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছেন। সুতরাং যেহেতু আমরা আমাদের নবীও শ্রেষ্ঠ পেলাম, আখেরি জামানার নবীর উম্মত হওয়ার জন্য আমাদের কোনো দরখাস্ত দিতে হয় নাই। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমাদের মতো সাধারণ মানুষ হওয়ার জন্য প্রত্যেক আম্বিয়ায়ে কেরামরা আল্লাহর দরবারে দরখাস্ত করেছিলেন, আল্লাহ আমাকে নবী বানিয়ে কোনো ফায়দা নাই, আমি আরজ করছি, আমি প্যার করছি, আল্লাহ অন্ততপক্ষে নবী না বানিয়ে উম্মতে মুহাম্মদী বানিয়ে দাও আমাকে। কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ছাড়া, কোনো দরখাস্ত ছাড়া আল্লাহ পাক আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানিয়েছেন। সুতরাং আমরা শুকরিয়া আদায় করছি, উচ্চস্বরে বলছি আলহামদুলিল্লাহ। কারণ উম্মতে মুহাম্মদী কারা? উম্মতে মুহাম্মদী কারা? যার মিলাদের মহফিল আজকে আপনারা আয়োজন করেছেন, তানে ওনাকে কি আপনারা চেনেন? মিলাদ বলতে সাধারণ, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, কিছু সময় শুনেছি, মিলাদ বলতে বোঝানো হয় সাধারণত জন্মের বৃত্তান্ত আলোচনাকে বোঝানো হয়। কিন্তু মিলাদুন নবী বলতে কি বোঝানো হয়? মিলাদ বলতে, মিলাদ অর্থ জন্ম বৃত্তান্ত আলোচনা। আন্নবীতে বোঝানো হয় মুহাম্মদুর রাসূলুল্লাহর আলোচনা। কোন নবীর মিলাদ নিয়ে আলোচনা হয় নাই, শুধুমাত্র আন্নবী আলিফ লাম দিয়ে যে নবীকে বোঝানো হয় মুহাম্মদুর রাসূলুল্লাহর আলোচনা করা হয়। কিন্তু এই আলোচনা জন্মের পর থেকে শুরু হয়েছে, তা মিথ্যা কথা। আন্নবী নবীজির যে মিলাদের আলোচনা নবীজি জন্মের পর থেকে শুরু হয়, এ কথা কিন্তু সত্য নয়। কেননা কোরআনুল কারীম আমরা মুহাম্মদ থেকে পেয়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে আমরা কোরআনুল কারীম পেয়েছি। তাওরাত, জবুর, ইনজিল শুধু নয়, আদম থেকে শুধু নয়, সর্বপ্রথম মিলাদের, বিশ্বনবীর মিলাদের সূচনা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। কোত্থেকে পেলাম? আমি আগে প্রতিটি মহফিলে আমি বলি, যে জায়গায় আমি আলোচনা করি কোরআন এবং হাদিস থেকে, বাংলা বই পড়ে আমরা আলোচনা করি না। সুতরাং আমি মিলাদের যদি আলোচনা করি, সিয়াসিত্তা থেকে আলোচনা করব। আজকে আমরা যা মিলাদের আলোচনা শুনবো, বুখারী শরীফ থেকে শুনবো, কোরআন শরীফ থেকে শুনবো, তাওরাত থেকে শুনবো, ইনজিল থেকে শুনবো এবং সিয়াসিত্তা থেকে শুনবো। 14 টাকা 15 টাকার বাংলা মিলাদুন নবীর বই পড়ে আমরা মিলাদের আলোচনা করব না। যাতে কোরআন হাদিস থেকে বলবো এই কারণে, যাতে কোনো মিলাদ নিয়ে যাদের শরীরে চুলকানি হয়, তারা যেন মিলাদের বিপক্ষে কথা বলতে সাহস পায় না। এ ধরুন আমি কোরআন এবং হাদিস থেকে মিলাদের কথা বলবো। মিলাদ কখন থেকে শুরু হয়েছে জানেন আপনারা? কোরআনুল কারীম বলেছে, একবার আমরা এই আদম যাকে বোঝানো হয়, মানুষ যখন সৃষ্টি করা হয় নাই, কুল কায়নাত যখন সৃষ্টি করা হয় নাই, তাফসিরে জালালাইনে এসেছে, রুহুল বায়ানে এসেছে, তাফসিরে জালালাইনে ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেছেন, লাম্মা আরাদাল্লাহু আন ইয়াখলুকাল মাখলুকাত বাসাতাল আরদা ওয়া রাফা'আস সামাহা ওয়া কাবাযা কাবযাতাম মিন নূরি। এইভাবে বিভিন্ন তাফসিরে কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ পাক যখন চাইলেন কোনো কিছু বানাবার, আন ইয়াখলুকাল মাখলুকা, মখলুক বুঝেন? এই মাইকটা মখলুক, আপনি মখলুক, আমি মখলুক, গাছ মখলুক, তরলতা মখলুক, কুল কায়নাত হচ্ছে মখলুক। আল্লাহ যখন মখলুক বানাইবার ইরাদা করলেন, ইরাদা করার সাথে সাথে সর্বপ্রথম নূরে মুহাম্মদীকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। তারপরে গোটা মানব জাতির আরওয়াহদেরকে যখন সৃষ্টি করা হলো, সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র আম্বিয়ায়ে কেরাম, সমগ্র ফেরেশতা, সমগ্র দুনিয়া সৃষ্টির আজকে যত মানুষ এসে বিদায় নিয়েছেন, তা থেকে আজ পর্যন্ত না কিয়ামত পর্যন্ত যারা আসবে,
তাদের রূহদেরকে সামনে নিয়ে, আম্বিয়া কেরামদেরকে সামনে নিয়ে আল্লাহ পাক ওয়াদা করালেন, আমি একজন নবী পাঠাবো, একটা কিতাব দেব, তার উপরে এই নবীর সত্যতা, তোমরা কি এই নবীর উপরে ঈমান আনবা, এই নবীকে বিশ্বাস করবা। এই যে একজন নবী আসবা, এই মিলাদের আলোচনা, নবী আসবা, জন্ম বৃত্তান্তর আলোচনা, জন্মের আলোচনা, আমি একজন নবীকে পাঠাবো, জন্ম দিব, দুনিয়ার জমিনে পাঠাবো, আমি নিয়ত করেছি, তোমরা এই নবীর উপরে ইকরার করতে হবে। সবাইকে আল্লাহ পাক বলেছেন, ফেরেশতা থেকে নিয়ে যা মখলুক তাদেরকে বলেছেন, তোমরা কি বলবা, এই নবীর উপরে ঈমান আনবা। সবাই বললেন আকরার না, আমরা কবুল করে নিলাম, আমরা এই নবীর উপর বিশ্বাস আনবো। তার মানে হলো নবীজির মিলাদের সূচনা হয়েছে আল্লাহ রব্বুল আলামিনের জবান থেকে, কোরআন আল কারীম থেকে। আমি বলছি যেহেতু সময় সংকীর্ণ, আল্লাহ পাক সর্বপ্রথম মিলাদ পাঠ করলেন। সামনে কারা ছিলেন? তামাম আম্বিয়া কেরাম, তামাম ফেরেশতারা আল্লাহর সামনে বসে শোনার কোনো অধিকার নাই, সবাই দাঁড়িয়ে আছেন আল্লাহর সামনে। এই সময় আল্লাহ পাক মিলাদ পাঠ করছেন, আমরা সবাই কিয়াম করতেছিলাম। সুবহানাল্লাহ বলবা না? সর্বপ্রথম মিলাদ। সুতরাং মিলাদুন নবী বলতে জন্মের পরে আলোচনাটা বোঝানো হয় না, জন্মের আগ থেকে মিলাদের আলোচনা শুরু হয়েছে। ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এসে মিলাদের আলোচনা করেছেন। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম মিলাদের আলোচনা কেমনে শুনেছেন? যখন আদমকে বানানো হলো। আমরা মিলাদ নিয়ে ঝগড়ায় ব্যস্ত থাকি, আসলে কোরআন হাদিস যদি আমরা রিচার্জ করি, মিলাদ কি জিনিস, কোরআন খুললেই মিলাদের আলোচনা দেখা যায়। ভাইরা আমার, আজকে সমগ্র পৃথিবী একমত হয়েছে বিশ্ব নবীর মিলাদ নিয়ে। মিলাদ নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, সমগ্র পৃথিবী একমত নবীজির মিলাদ। হাদিস শরীফে এসেছে, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম জান্নাতের মধ্যে যখন গেলেন, আরশে আজিমের আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন যখন আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে বানিয়ে জান্নাতের মধ্যে রাখলেন, জান্নাতের দরওয়াজায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ তোমার নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামটা কি? আল্লাহ পাক বললেন, আমি তো ওয়াদা করাই নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কে, তোমাকে কি প্রথমে ওয়াদা করাই নাই? এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতে যখন প্রবেশ করলেন, জান্নাতের সমগ্র গাছের পাতার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিস থেকে বলছি, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম জান্নাতে যাওয়ার পরে যত আসবাব ব্যবহার করেছেন, প্রত্যেকটা আসবাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম লেখা। এমনকি যতটা খাওয়ার দেওয়া হয় জান্নাতি খাওয়ার, প্রত্যেকটা খাবারের লেবেলের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর লেবেল লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম অবাক হয়ে গেলেন। তখন জান্নাত থেকে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরিয়াদ করা শুরু করলেন, আল্লাহ আমাকে নবী বানিয়ে কি লাভ, আপনি অন্ততপক্ষে আমাকে উম্মতে মুহাম্মদী বানিয়ে দেন, যার নাম জান্নাতের গাছের পাতার মধ্যে লেখা, জান্নাতে প্রত্যেকটা সামানের মধ্যে লেখা, ওর উম্মত হলেই আমার জন্য আমি ধন্য হতাম। এইভাবে আরজ করতেছে। আমার ভাইরা, যেহেতু সময় সংকীর্ণ, আমি মুষ্টিমে কিছু জিনিস আলোচনা করার চেষ্টা করছি। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম ঈসা পর্যন্ত তামাম আম্বিয়া কেরামরা একটি দাওয়াত নিয়ে এসেছেন। প্রত্যেকের কিতাবের মধ্যে প্রত্যেকের কাছে একটা দাওয়াত, শেষ জমানায় একজন নবী আসবেন, এই নবীর উপরে তোমরা ঈমান আনবা, যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি কে? মুহাম্মদের জন্য দুনিয়াতে আসার আগে এত আলোচনা, তার কারণটা কি আপনারা শুনলে অবাক হবা। সবেমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে মায়ের গর্ভের মধ্যে এসেছেন, মা আমিনার গর্ভে। আমিনার গর্ভে যেই দিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলে আসলেন, তার আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন। সাধারণত মহিলাদের জন্য খুশবু ব্যবহার করা জায়েজ নয়, আর বিধবা মহিলাদের জন্য খুশবু ব্যবহার করা হারাম। নবীজির দাদা আব্দুল মুত্তলিবের কাছে নবীজির আশপাশের কিছু মহিলারা গিয়া ফরিয়াদ করলো, আব্দুল মুত্তলিব, সবেমাত্র কিছুদিন আগে আপনার ছেলে আব্দুল্লাহর মৃত্যু হলো, আর আপনার ছেলের বউ আমিনা কি যেন সুগন্ধি ব্যবহার করে, এই সুগন্ধি তো মক্কা মদিনার কোনো বাজারে পাওয়া যায় না, বিধবা মহিলা কেমনে এত সুগন্ধি ব্যবহার করে? ফরিয়াদ করলো। হযরতে আমিনাকে আব্দুল মুত্তলিব ডাক দিয়ে বললেন, বৌমা,
আমার কানের মধ্যে কি আওয়াজ চলে আসলো, এলাকার মহিলারা কি আমাকে ফরিয়াদ করেছে, তুমি নাকি কি সুগন্ধি ব্যবহার করেছো মা। বিধবা মহিলা সুগন্ধি ব্যবহার করা তো মানে না, সেই যুগেও হারাম ছিল। তুমি কি সুগন্ধি ব্যবহার করেছো? কথাটা তো সত্য। আজকে তুমি আমার সামনে আসার সাথে সাথে আমার নাকের মধ্যে এত সুগন্ধি লাগলো, জীবনে এত সুগন্ধি আমি কোনোদিন শ্রবণ করতে পারি নাই। এই সুগন্ধি তোমাকে কে দে কোথায় থেকে নিয়ে এসেছো? সাথে সাথে হযরতে আমিনা মুহাম্মদুর রাসূলুল্লাহর গর্ভধারিণী মা আমিনা চিৎকার দিয়ে কান্দন শুরু করলেন আর বললেন, শ্বশুর আব্বা জানি না এ কি বলছো, যেই দিন তোমার ছেলের আব্দুল্লাহর সন্তান যেই দিন আমার এই পেটের মধ্যে চলে আসলো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি আমি যেই দিকে যাই সেই দিকে সুগন্ধে ভরপুর হয়ে যায়। এই যে আমি তু পাল্লা ফেলালাম, আপনি এই তুর দিকে লক্ষ্য করে দেখেন, আমার তুর, আমার এই যে মুখ থেকে যে তুতু বাইর হলো, এই তুতুর মধ্যে এত সুগন্ধি কোথায় থেকে আসে আমি বলতে পারি না, আমিও বুঝতে পারি না। তোমার ছেলের সন্তান যেই দিন আমার পেটের মধ্যে আসলো, শুধু তাই না রে আব্দুল মুত্তলিব শুনে রাখো, যেই দিন থেকে তোমার নাতি আমার গর্ভের মধ্যে চলে আসলো, আমি দেখলাম মা আসিয়া এসে আমাকে সালাম করছেন, মরিয়ম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মরিয়ম আমাকে সালাম করছে, এমনকি জান্নাতি মহিলারা আম্বিয়ায়ে কেরামদের স্ত্রীরা এসে আমাকে স্বপ্নে যুগে সালাম করছে। শুধু তাই নাই, আমার গর্ভে থাকা অবস্থায় আমি রাস্তার পাশে দিয়ে যখন যাতায়াত করি, খোদার কসম দেখি আমার কানে কানে আওয়াজ আসে, গাছের তরলতা, গাছ বৃক্ষগুলা মাথা নত করে করে আমাকে সালাম দিচ্ছে। বলো সুবহানাল্লাহ, আরো আসতে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নাই রে আব্দুল্লাহ, শুনে রাখো, আব্দুল মুত্তলিবের কথা বলতেছেন, হযরতে আমিনা বলতেছেন, আব্দুল মুত্তলিব শ্বশুর আব্বা শুনে রাখো, প্রতিদিন আমি কুয়া থেকে পানি উত্তোলন করি, তোমার নাতি যেই দিন আমার গর্ভের মধ্যে চলে আসলো, আমি কুয়ায় বালতি পালাতে হয় না, আমি কুয়ার পাশে যাওয়ার সাথে সাথে 12 ফুট নিচের জলটা আমার সামনে চলে আসে। শুধু তাই নাই, আমার এলাকার যুবতী মহিলারা জল আনার জন্য আমাকে সঙ্গে নিয়ে যায়, ওদেরকে জিজ্ঞাসা করো, আমি যেই দিন জল আনতে যাই, গভীর কুয়ার নিচের জলগুলা আমি যাওয়ার সাথে সাথে জলগুলা সামনে উঠে চলে আসে, বালতি পালাইতে হয় নাই, নিজের কলসি কুয়ার মধ্যে রেখে সবাই পানি আনতে পারি। বলো সুবহানাল্লাহ। এই আমার পেটের ভিতরে কি সুগন্ধি আসলো আমি বলতে না। শুধু তাই নয়, আমি রাত্রের বেলা দেখি কে যেন আমার পেটের সামনে বসে আমাকে কিছু খুশখবরি শোনায়, কখনো কখনো আসিয়ার আওয়াজ শোনা যায়, কখনো কখনো মরিয়মের আওয়াজ শোনা যায়। সংক্ষেপে বলছি, মিলাদ কাকে বলে শুনুন, কোরআন হাদিস থেকে মিলাদ, নবীর মিলাদ কাকে বলেন শুনুন। আমার ভাইরা, যেহেতু আপনারা মিলাদের মাহফিলের আয়োজন করেছেন, বিশ্বনবী যেই দিন দুনিয়ার জমিনে ভূপাতিত হচ্ছেন, এমন এক সময় হয়ে গেল, দুনিয়াতে আসার সময় হলো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবেমাত্র দুনিয়ার আগমনের সময় হলো। এমন সময় বিশ্বনবীর মা বলতেছেন, পরবর্তী সময় বিশ্বনবীর মা বলতেছেন, আমি যে সময় প্রসব করলাম, আমি সাধারণত মহিলারা যখন ডেলিভারি করে কত বেদনা হয়, কত চিৎকার হয়, কত লাফালাফি করে, খোদার কসম করে বলি আমি বুঝতে পারলাম না আমার গর্ভ থেকে একটা সন্তান ভূপাতিত হচ্ছে, তা আমি বুঝতে পারলাম না। শুধু তাই নাই, আমিনা বলতেছেন, যেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনে আসলেন, আমার শরীর থেকে কোনো দুর্গন্ধ বাইর হয় নাই, অথচ সাধারণত মহিলাদের বাচ্চা যখন ডেলিভারি হয় দুর্গন্ধ হয়ে যায়, গোটা রক্ত, খারাপ রক্তগুলা বাইর হয়, যার কারণে ডেটল ব্যবহার করতে লাগে, সেন্ট ব্যবহার করতে লাগে, বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করতে পারে, যাতে করে দুর্গন্ধ বাইরে না যায়। আল্লাহি, আল্লাহর কসম, যেই দিন মুহাম্মদ জমিনে আসলেন, আমি দেখলাম হৃষ্টপুষ্ট একটা সন্তান যেন কে সুন্দর করে গোসল দেওয়া আমার সামনে ভূপাতিত করেছে। বলো সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, আব্দুল মুত্তালিব শুনো শুনো, যেই দিন আমি আপনার নাতি মুহাম্মদকে আমি ডেলিভারি করলাম, আমি দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ ডেলিভারি করতে দেরি হয়েছে। তাশাহুদে যেভাবে আমরা নামাজের মধ্যে বেশি বসি, ছোট্ট বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ তাশাহুদের মতো বসে এইভাবে আঙ্গুলটা উপরের দিকে নামাজের মতো বসে গেলেন। ছোট্ট বাচ্চা, সবেমাত্র প্রসব করেছেন মুহাম্মদ, তাশাহুদের মধ্যে বসে শাহাদত আঙ্গুলটা আসমানের দিকে উঠালেন। আমি দেখতে পাইলাম আমার ঘরের ছাদটা খুলে গেল, আসমান থেকে একটা নূরের আলো কে যেন আমার ঘরের মধ্যে ঢেলে দিল। আমি এই নূরের আলোর দিক দিয়া রোম এবং পারস্যের বড় বড় মহলগুলি দেখতেছিলাম। বলো সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইতিহাসরা সাক্ষী, আজকে ইতিহাসের পাতার মধ্যে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, পারস্যে হাজার হাজার বছরের অগ্নি পূজারীরা তারা প্রতিজ্ঞা করে অগ্নি পূজার শুরু করলো যে জীবনে কিয়ামত পর্যন্ত এই আগুন বন্ধ হবে না। এমনভাবে আগুন জ্বালিয়েছিল যে আগুনটা মুহাম্মদ জমিনে আসার সাথে সাথে হাজার বছরের পূর্ণ জ্বলন্ত আগুন মুহাম্মদ জমিনে প্রসব করার সাথে সাথে আগুনটা নিভে গেল। সুবহানাল্লাহ। মিলাদ কাকে বলুন শুনুন মুসলমান, কোন নবীর মিলাদ নিয়ে পাগল হই আমরা? আহলে সুন্নাতের মানুষ দ্বারা কোন নবীর জন্য পাগল হয়? শোনো আজকে কোরআন থেকে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলের মধ্যে নিয়ে যখন বিশ্ব নবীর মা আমিনা বসে গেলেন, আর এমন সময় দেখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাধারণত সন্তান জন্মগ্রহণ করার পরে মার গর্ভের যে নারটা আছে, নাভির মধ্যে যে কানেকশন থাকে, এটা কাটতে হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহকে কে যেন নার কেটে ক্লিন করে হৃষ্টপুষ্ট, মায়েরও নার কাটতে হলো না, মুহাম্মদেরও নার কাটতে হলো না। এমন সন্তান বুপাটিত হয়েছে পৃথিবীর কোনো ইতিহাসে দেখতে পেয়েছো? কোনো ইতিহাসে পাবা না নার কাটা অবস্থায়। শুধু তাই নয়, হাদিস শরীফে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসব করেছেন মখতুনান, খতনা করা অবস্থায়। মুসলমানি আমরা যাকে করি, বাচ্চারা 7-8 বছর বয়স হওয়ার পরে আমরা খতনা করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মায়ের পেটের মধ্যে কে যেন খতনা করে পৃথিবীর মধ্যে বিবর্তিত করেছে। মিলাদ কাকে বলে? নবীর মিলাদ, আন নবী, বিশেষ নবীর যে মিলাদ। আচ্ছা, খতনা করা আজ পর্যন্ত কোন নবীর কথা শুনেছেন মায়ের গর্ভ থেকে খতনা অবস্থায় পৃথিবীতে এসেছেন? পৃথিবীর কোন মায়ের সন্তান খতনা অবস্থায় জন্মগ্রহণ করেছে? একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খতনাকৃত অবস্থায় জমিনে ভূপাতিত হয়েছেন। সুবহানাল্লাহ। এই হলো আমাদের নবীর বৈশিষ্ট্য। আমার ভাইরাম, মিলাদুন নবী এবং সিরাতুন নবী দুইটা বিষয় রয়েছে। মিলাদুন নবী জন্ম বৃত্তান্ত আলোচনা যদিও হয় থাকে, নবীজির মিলাদটা জন্মের পর থেকে শুরু হয় না। নবীজির মিলাদটা শুরু হয় আল্লাহর সৃষ্টির মখলুকাত যেই দিন শুরু হয় সেই দিন থেকে শুরু হয়েছে। আমার ভাইরা আরো শুনুন, একবার নবীর চাচা আবু তালিব চাচাকে বলছেন, চাচা ভাতিজা তোমার সম্পর্কে আমি অনেক কিছু জানি। ভাতিজাকে বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলছেন, চাচা আমি তোমার সম্পর্কে অনেক কিছু জানি। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, একটু দূরে সরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জুড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
আবু তালিব বলছেন, ভাতিজা তোমার সম্পর্কে আমি অনেক কিছু জানি। তখনকার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 থেকে 8 বছর বয়স হবে। রাসূলুল্লাহ বললেন, চাচা আপনি কি জানেন? বলে, আমি কিছু শুনেছি তোমার মায়ের কাছ থেকে, আর কিছু আমি চোখের মধ্যে দেখেছি। মায়ের কাছ থেকে যে কথাগুলা শুনেছি, আমি যে ওই যে সুগন্ধির কথাগুলা বললাম, ডেলিভারির সময় যেভাবে কে যেন খতনা করে জমিনে ভূপাতিত করেছে, শুধু তাই নয় যে এই দিন আপনি জন্মগ্রহণ করেছো, আপনি তাশাহুদের মধ্যে বসেছো, আর একটা নূর আসমানের থেকে একটা নূর নাজিল হলো, এই নূরের আলোয় তোমার মা রুম এবং পারস্যের সব কিছু দেখতে পেলেন। শুধু তাই নয়, এমন সময় কে যেন আওয়াজ করেছিল, তোমার মা বলেছেন গায়েব থেকে আওয়াজ এসেছে, খাইবু হাযাত তিফলি, এই বাচ্চাকে গায়েব করে দাও। কে যেন বলতেছে। শুধু তাই নয়, তারপরে গাইবু হাযাত তিফলি তুফু মাশারিকুল আরদি ওয়া মাগারিবুহা, তোমাকে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত তোমাকে ঘোরানো হয়েছে। কে যেন আওয়াজ করেছে, তোমার মা বলতেছেন কিছু সময় তোমাকে ঘরের মধ্যে দেখা যায় না। তিনি অনুভব করলেন না যে আপনার ঘর থেকে কোথায় চলে গিয়েছেন, তিনি খুঁজতে লাগলেন। অনেক সময় তোমাকে খুঁজে পাওয়া গেল না। তখন গায়েব থেকে আওয়াজ হলো, এই বাচ্চাকে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত ঘোরানো হয়েছে। আল্লাহ পাক বলেছেন, গোটা কায়নাতের মখলুকের যত আম্বিয়া কেরামদের সুগুণ আছে, এই গুণটা এই ছেলের ভিতরে ঢুকিয়ে দাও এবং পৃথিবীর সমগ্র মখলুকাতের সামনে এই বাচ্চাকে পরিচয় করাইয়ে দাও। এইভাবে পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত তোমাকে ঘোরানো হয়েছে এবং তোমাকে যখন রাখা হয়েছে, ঘরের মধ্যে যখন পৌঁছানো হয়েছে, তোমার মা বলতেছেন, কোলের মধ্যে নিয়ে তোমার মা বলতেছেন, আরে আমি যদি তার বাবা যদি আজকে জমিনে থাকতো, তার বাবা যদি মুহাম্মদের বাবা যদি জমিনে থাকতো, কত না খুশি হইতো, বাজার থেকে খেলনা খরিদ করে দিত। মা বলতেছেন মনে মনে, বাজার থেকে খেলনা খরিদ করে দিত আমার ছেলের জন্য। গায়েব থেকে আওয়াজ এসেছে, আমি নাম, যদিও তোমার সন্তান হয় মুহাম্মদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, মুহাম্মদ যদি তোমার সন্তান হয়, আমার হাবিব, সুবহানাল্লাহ, তুমি অপেক্ষা করো, তোমার ছেলের খেলনার জন্য আমি গোটা কায়নাত সৃষ্টি করেছি। মা আমিনা বলতেছেন, এই সময় আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখ থেকে কোনো কান্দন, আর সামান্য সময়ের জন্য কান্দন চলে আসলো। দেখা গেল আমি বাইরের মধ্যে রেখেছিলাম রাত্রের বেলা বাইরের হাওয়া খাওয়ার জন্য। আমি আব্দুল মুত্তালিব বলছেন যে আমি দেখলাম, আমি অনেকক্ষণ দূরে ছিলাম, দেখলাম আকাশের চাঁদটা যেন নামে নিচের দিকে আসতেছে 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 আসতেছে। কিছুক্ষণ পরে দেখলাম আমার বাড়ির সামনে চলে আসছে। আমার মনে হলো আকাশের চাঁদটা পড়ে যাচ্ছে। দৌড় দিয়ে ঘরে গেলাম, দেখতে পেলাম ঘরের বাইরের মধ্যে তুমি রয়েছো, ছোট্ট মোহাম্মদ রয়েছো, তুমি হাত দিয়ে পাও দিয়ে লড়াচড়া করছো। আমি চাঁদের দিকে তাকিয়ে দেখলাম চাঁদ তো পড়ে নাই, তোমার সাথে খেলা করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, এই আয়াত দিয়ে জানে বুঝাইতেছেন এই যে মেরাজের কথা, সকল কমরের কথা, এগুলা খেলনার কথা আল্লাহ পাক বুঝাইতেছে। শুধু তাই নয়, আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন বলে দিলেন, ও নবী আমি না তোমার ছেলের সময় হইতে দাও, খেলনার জন্য কত কিছু আমি সৃষ্টি করেছি, মুহাম্মদের জন্য অপেক্ষা করো। আব্দুল্লাহ বেঁচে থাকলে বাজার থেকে প্লাস্টিকের খেলনা খরিদ করে দিত, হাদিস থেকে বলছি, লোহার খেলনা খরিদ করে দিত, তামার খেলনা খরিদ করে দিত, মাটির খেলনা খরিদ করে দিত। সামান্য সময় খেলার পরে নষ্ট হয়ে যেত, অপেক্ষা করো। কোরআন যে এই কথাগুলা বলে, একবার আবু জেহেল গিয়ে বলছিল, আগে আমরা ছোট ছোট বাচ্চারা খেলা করতো, যে ছোট বিচি দুটা পাথর হাতে নিয়ে বলতাম দেখ বলো তো এখানে জুড় না বেজুড়, যদি জুড় হয় তাহলে তুমি জিতে গেছো, বেজুড় হইলে তো হেরে গেছো। এইভাবে আমরা প্রতিযোগিতা করতাম না? একবার ঠিক তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল হাতের মধ্যে পাথর নিয়ে এসে বলছে, মুহাম্মদ বলো আমার হাতের মধ্যে কি আছে? খেলনা। খেলা কাকে বলে? আল্লাহর হাবিব বলছেন, চাচা তোমার হাতে যে জিনিসটা আছে তাকে বলো আমার বিষয়ে বলার জন্য। মুহূর্তের সময় পাথরের জবান খুলে গেল, বলে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয় ভাইরা আমার, আয়াতগুলা কেমনে মিলে, জন্মের সাথে সাথে কেমনে মিলে। আবু জেহেল যেদিন বলল, বাতিজাম আমাকে আশ্চর্য কিছু তুমি দেখাও, যদি তোমার কাছে আশ্চর্য কিছু থাকে আর আমার মনে যদি হয় তুমি যদি সত্যিকার নবী হও, তাহলে আমি ঈমান নিয়ে আসবো।
মুহাম্মদুর রাসূলুল্লাহ পূর্ণিমার রাত্র ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, চাচা জমিনে দেখাবো না আসমানে দেখাবো? আবু জেহেল বলতেছে, চাচা ভেবেছিলাম জমিনে, যেহেতু তুমি আসমানের কথা বলেছো তাহলে আসমানের দিকে কিছু দেখাও, আমি দেখতে পাবো। পূর্ণিমার রাত্র ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহাদত আঙ্গুলি আসমানের দিকে উঠালেন। মুহূর্তের সময় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে গেল। সুবহানাল্লাহ। খেলনা চাঁদ খেলা কিভাবে করে, মনে হয় অসাঙ্কল কামার মুহাম্মদের জন্মের সময় আয়াতগুলার ফিট করে রেখেছেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ। আমার ভাইরাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জন্য রাহমাতুল লিল আলামিন কিভাবে হলেন? রাহমাতুল লিল আলামিন কিভাবে হলেন? ছোট্ট বাচ্চা জন্ম অবস্থায় হায়াবান হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে হায়াবান বানিয়ে দেন। নবীজি জীবনে সাধারণ বাচ্চাদের মতো চলাফেরা কখনো করেন নাই। একবার যখন নবীজির দাদা, নবীজির বয়স শুধুমাত্র 4 বছর বয়স, এই সময়ে নবীজির দাদা কাবা শরীফ, আব্দুল মুত্তালিব যখন কাবা শরীফ বানাইতেছিলেন, কাবা শরীফের তামির চলছে, আবু সুফিয়ান একবার সাথে ছিলেন। তিনি বলতেছিলেন যে ছোট্ট বাচ্চা নবীজিও পাথর বহন করতেছেন। এমন অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুঙ্গি পরা অবস্থায় পাথর বহন করছেন, ছোট্ট অবস্থায় পাথর নিয়ে যাতায়াত করতেছেন। চাচা বলতেছেন, বাতিজা তুমি এই লুঙ্গি পরে পাথর কিভাবে বহন করবে? তুমি বসে পড়ো অথবা লুঙ্গিটা খুলে দাও। শুধু লুঙ্গির মধ্যে হাত দিলেন, লুঙ্গি খুলেন নাই, নবীজি বেহুশ হয়ে পড়ে গেছেন। চাচা কি করলেন? আমাকে উলঙ্গ করবেন? বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে হুশ আসলো, নবীজির জবান থেকে চলে আসলো, ইজারি ইজারি, আমার থম্বন, আমার লুঙ্গিটা দাও। তার মানে হলো নবীজি জন্ম অবস্থায় হায়াবান অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে দিয়ে দিলেন। শুধু তাই নাই রে, বিশ্ব নবী 3 জন মহিলার দুধ পান করেছিলেন। ইতিহাস সাক্ষী, একজন আমিনা, যার গর্ভ থেকে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তার কোলে শুধুমাত্র 7 দিন দুধ পান করেছিলেন। 2 নম্বর আরেকজন মহিলার দুধ পান করেছিলেন সোয়াইবা, 7 দিন দুধ পান করেন। 3 নম্বর হলো হালিমাতুস সাদিয়া, যার কোলে 1 বছর 11 মাস 17 দিন দুধ পান করলেন। এই দুধ পান করার সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন আরবের প্রথা অনুসারে একটা বাজারে নিয়ে উঠানো হলো, পয়সার বিনিময়ে কারা দুধ পান করাবে, এমন সময় এতিম অবস্থায় আব্দুল মুত্তালিব বলছেন, এই করে একটা ছোট্ট বাচ্চা আছে, বেশি টাকা করে দেওয়া যাবে না, ওর বাবা নাই, বেশি টাকা করে দেওয়া যাবে না, কারো যদি মন চায় তাহলে নিয়ে যেতে পারো। হযরতে হালিমাতুস সাদিয়া বাজারে আসার সময় দেরি হয়ে গেল। এমন অবস্থায় বাজারে পৌঁছিলেন, বেশি বেশি ধনী পরিবারের ছেলেগুলাকে বেশি পয়সা দিয়ে মানুষ নিয়ে গেল দুধ পান করাবার জন্য। আগের আরবের প্রথা ছিল বাচ্চাদেরকে পয়সার বিনিময়ে দুধ পান করাতেন। এই প্রথা ছিল, মনে মনে ধারণা আগের এই প্রথাটা ছিল যে অন্যর দুধ পান করলে বাচ্চাটার হৃষ্টপুষ্ট এইভাবে হয়, এই প্রথা ছিল। এই হিসাবে মোহাম্মদকেও বাজারে উঠানো হলো। কেউ মোহাম্মদকে নিল না, দেখলেও না, কারণ এতিম বাচ্চা, ওর দুধ পান করালে পয়সা কম পাওয়া যাবে, কেউ আসলো না। শেষ সময় যখন হালিমাতুস সাদিয়া কমজোর উটনি নিয়ে বাজারে আসতেছিলেন, দেরি হয়ে গেল, হালিমাতুস সাদিয়া নিজের স্বামীকে বললেন, আহা বাজারে আসলাম, একটা বাচ্চা পাইলাম না। এদিকে আব্দুল মুত্তালিব বলছেন, একটা বাচ্চা আছে আমার ঘরে, বেশি টাকা কড়ি দেওয়া যাবে না, পছন্দ হলে নিতে পারবা। হালিমাতুস সাদিয়া স্বামীকে বলছেন, আরে বাজারে আসলাম, কালি ফিরে যাওয়া থেকে একবার দেখে নেই, যদি মন বা চায় নিয়ে যাব। হালিমাতুস সাদিয়া যখন ঘরে ঢুকলেন, আমিনার কুলে ছোট্ট বাচ্চাকে যখন দেখলেন, হালিমাতুস সাদিয়া বাচ্চাকে দেখে অবাক হয়ে গেলেন। আরে আমি যখন কোলের মধ্যে নিলাম, আমি দেখতে পাইলাম আকাশের পূর্ণিমার চাঁদ যেন আমার কোলের মধ্যে ধরা দিয়েছে। বলো সুবহানাল্লাহ। এত সুন্দর শিশু, বাবা নাই। শুধু তাই নয়, হালিমা নিজের স্বামীকে বলছেন, পয়সার প্রয়োজন নেই, বাচ্চাকে আমি নেই, আমি দুধ পান করাবো। হালিমা রাজি হয়ে গেলেন, কোলে নিয়ে গেলেন, ডাইন স্তনের মধ্যে দুধ খাওয়ার জন্য মোহাম্মদকে ডাইন স্তনটা লাগালেন, মোহাম্মদ দুধ পান করলেন।
পরবর্তীতে হালিমা আমিনা আমিনার কুল থেকে শিশুটাকে নিয়ে চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। দুধ পান করানো শুরু হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ডান স্তনের দুধ পান করেন, বাম স্তনের দুধ পান করেন না। হালিমাতুস সাদিয়া অবাক হয়ে গেলেন, আরে এত সুন্দর শিশু আমি নিলাম, আমার একটা দুধ পান করে অপরটা দুধ পান করে না, কারণটা কি? আমিনার কাছে চলে আসলেন বাচ্চাকে নিয়ে। আমিনা, তোমার ছেলে তো আমি যখন খরিদ করলাম নিলাম দুধ পান করাবার জন্য, আমি শুধুমাত্র ডান স্তনে মুখ লাগালাম, বাম স্তন আমি ব্যবহার করি নাই, কিন্তু আজ পর্যন্ত আজকে 20 দিন হলো একটা বার বাম স্তনে দুধ পান করলো না, মুখও দিল না, কারণটা কি জানতে পারি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হযরতে আমিনা বলছেন, না তো আমার বেলা তো দুইটা দুধ পান করলো, ডানেও দুধ পান করলো বামেও দুধ পান করলো, তোমার বেলা শুধু ডানে পান করলো, তাতে কি রহস্য আমি জানি না। হালিমাতুস সাদিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে চলে গেলেন। একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ কাবা শরীফের সামনে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নসিহত করতেছেন, এমন সময় দেখা গেল একজন বৃদ্ধা মহিলা চলে আসছেন। বিশ্বনবী দাঁড়াইয়া খাড়া হয়ে গিয়ে এই বৃদ্ধা মহিলার পাশে চলে গেলেন, নিজের মাথার পাগড়িটা খুলে দিয়ে বললেন, মা তুমি বসো। হালিমাতুস সাদিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে ফেললেন আর বললেন, বাবা তুমি আমার দুধ পান করে বড় হয়েছো, তুমি আমার শিশু, একটা কথা শোনার জন্য আমি তোমাকে খুঁজছি, একটা কথা বলো। আরবের সবাই তোমার গোষ্ঠীর যা জমিনে ছিল সবার কাছে প্রশ্ন করেছি, কোনো জবাব পাই না, একটা জবাব খোঁজার জন্য আমি আজকে তোমার সামনে এসেছি। বলে, মা কি বলো? বলে, তোমাকে যখন আমি কোলে নিলাম ডাইন স্তনে আমি মুখ লাগাইলাম, ডাইনের দুধ পান করেছো, বামে মুখ প্রথমে লাগাই নাই, টেস্ট করি নাই, কিন্তু 1 বছর 11 মাস 17 দিন দুধ পান করেছো, একটা দিন বাম স্তনে দুধ পান করো নাই, কারণটা কি আমি জানতাম, আজকে তোমার মুখ থেকে শুনতে চাই। তুমি নবী, তুমি বলতে পারবা, যদিও তুমি শিশু ছিলে কিন্তু তুমি নবী, তুমি বলতে পারবা। বিশ্বনবী হেসে হেসে বললেন, মা গো, তুমি যখন আমার মা আমিনার কুল থেকে যখন তুমি তোমার কুলের মধ্যে নিতেছো, আমি দেখতে পাইলাম ছোট্ট একটা শিশু তোমার কুলের মধ্যে ছিল, ওই শিশুটা তোমার স্বামীর কুলে দিয়েছো, শিশুটার নাম ছিল আব্দুল্লাহ। আমি অনুভব করতেছি তোমার আরেকটা শিশু রয়েছে, আমার দুধমার আরেকটা শিশু রয়েছে, কিন্তু তুমি যখন দুধ পান করাবার জন্য প্রথম অবস্থায় আমাকে ডাইনের দুধ পান করাইছো, আমি তখন ভেবে নিলাম আমি মুহাম্মদ পয়সার বিনিময়ে হোক আর যেমনে হোক, তুমি যেহেতু আমাকে দুধ পান করার জন্য চয়েস করেছো, আমার আরেকটা ভাই রয়েছে তোমার গর্ভ থেকে এসেছে, আমি যদি দুইটা দুধ পান করে ফেলি, ছোট্ট ভাই আব্দুল্লাহর ইনসাফ কায়েম করা হবে না, আব্দুল্লাহর জন্য ক্ষতি হয়ে যাবে, আব্দুল্লাহর হকটা আমি নষ্ট করতে চাই না। সুতরাং যেহেতু প্রথম অবস্থায় তুমি ডাইন দুধে আমার মুখ লাগিয়েছো, আমি আব্দুল্লাহর জন্য বাম স্তনটা অফ করে দিয়েছি। বলো সুবহানাল্লাহ। নবী, শিশু নবীর ইনসাফ কারে কয়? কিন্তু মাসলা হলো জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত এটা শরীয়তের কোনো বিধান নয়, এটা হলো নবীর নবুয়তের দলিল ছিল, এটা হলো নবীর নবুয়তের দলিল, এটা কিন্তু আমাদের জন্য শরীয়ত নয়। আমাদের শরীয়ত হচ্ছে 40 বছরের পরে যেই দিন নবীজি নবুয়তির ওহী আওয়া শুরু হয়েছে সেই দিন থেকে আমাদের গুলা শরীয়ত হয়, এর আগের নবুয়তের দলিল। কারণ কি? কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দাবি করবেন, আরববাসী কুরাইশরা যাতে এই কথা না বলতে পারে মুহাম্মদ তোমাকে এমনে দেখেছি, এতিম অবস্থায় তোমাকে দেখেছি, তোমাকে এমনভাবে চলাফেরা দেখেছি, এইভাবে না চলার জন্য, না বলার জন্য আল্লাহ রব্বুল আলামিন জন্মের পর থেকে নবুয়তের দলিল হিসাবে 40 বছর আল্লাহ পাক বাছাই করে দিলেন, যাতে করে পৃথিবীর সমগ্র কুফফারেরা নবীর চরিত্র, নবীর আদর্শ দেখে তারা এই কথা বলে না যে তোমাকে এই কাজ করতে দেখেছি, এই কাজ করতে দেখেছি, অন্যায় কাজ করতে দেখেছি, তুমি নবী কেমনে হবা। সুতরাং শিশু অবস্থায় নবীজি নিজের দুধ ভাইয়ের জন্য
বামের দুধ অফ করে প্রমাণ করে দিয়েছিলেন ইনসাফ কিভাবে কায়েম করতে হয়। আমি নবী, বাচ্চা অবস্থায় নবীর আমার দলিল হিসাবে আমি প্রমাণ করে দিলাম, আমার ভাইয়ের জন্য অফ করে দিলাম। বলো সুবহানাল্লাহ। আমি নাম হালিমাতুস সাদিয়া। 4 বছর সময় যখন হালিমাতুস সাদিয়ার ঘরে একবার ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার দুধ বোন হযরতে সাইমা, নবীজির দুধ বোন, একবার নবীজির দুধ বোন বকরি চড়াবার জন্য সাথে নিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তার মুহাম্মদের দুধমা হালিমাকে না বলে ছোট্ট বাচ্চা কোলে নিয়ে চলে গেলেন। 4 বছরের বকরি চড়াতে গিয়েছিলেন দুধ বোন সাইমা। কি ঘটলো সেই সময় শিশু বাচ্চার সাথে? হযরতে সাইমা, নবীজির দুধ বোন সাইমা, নবীজিকে একটা গাছের তলায় বসায়া দেখলেন নিজের বড় একটা বকরি দূরে চলে যাচ্ছে। ওই বকরিটা হিংস্র জন্তু হয়তো আঘাত করে ফেলবে অথবা খেয়ে ফেলবে। মুহাম্মদকে গাছের তলায় বসাইয়া তিনি দূরে চলে গেলেন বকরিটা আনতে। এমন সময় দেখা গেল জঙ্গল থেকে হিংস্র জন্তু বাঘ ভাল্লুকগুলা এসে মুহাম্মদকে ঘেরাও করে ফেলল। শুধু ঘেরাও করে নাই, ওরা সামনে এসে মুহাম্মদকে সাজদা করা শুরু করলো। মুহাম্মদের হাতের মধ্যে চুমু দিতেছে, পায়ের মধ্যে চুমু দিতেছে। ছোট্ট শিশু বাচ্চা মুহাম্মদ চিৎকারও করতেছে না, কান্দনও করতেছে না, আর চুমু করতেছে। এমন অবস্থায় দূর থেকে যখন দুধবোন সাইমা দেখলেন মুহাম্মদকে হিংস্র জন্তু ঘিরে ফেলছে, তিনি গাছের আড়ালে বসে কান্দন শুরু করলেন। আরে কিভাবে মায়ের কাছে গিয়ে জবাব দিব? এমন সময় হিংস্র একটা জন্তুর চক্ষুটা পড়ে গেল দুধবোন সাইমার দিকে। গাছের আড়ালে বসে মুহাম্মদের জন্য কান্দন শুরু করছে। এই কথা দেখার সাথে সাথেই হিংস্র জন্তুটা, সাথের যত জন্তু আসলে কি যেন একটা আওয়াজ করলো, সাথে সাথে প্রত্যেক হিংস্র জন্তুগুলা জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। দৌড়ে এসে দুধবোন সাইমা মুহাম্মদকে কোলে নিলেন, বাড়িতে নিয়ে গেলেন, বসে পড়লেন, বললেন মা, আজকে আমার ভাই মুহাম্মদকে নিয়ে চলে গেলাম জঙ্গলের পাশে বকরি চড়াইতে। কি ঘটলো, কি আশ্চর্য ঘটেছিল মা শুনবাম। আমি যখন গমন করলাম, সূর্যের তাপের কোনো মানুষ যাতায়াত করতেছে না। যেই দিকে আমার ভাই মুহাম্মদকে নিয়ে যাতায়াত করলাম, আমি দেখলাম আকাশের মধ্যে থেকে একটা মেঘের ছায়া আমাদের উপরে ছাতির মতো ছায়া দিয়ে চলতেছে অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমরা মরুভূমিতে বকরি চড়াইতেছিলাম। বলো সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বললেন, সাইমা, তুমি কার অর্ডারে মুহাম্মদকে নিয়ে চলে গেলে? এত সুন্দর শিশু, যদি কোনো জানোয়ার আঘাত করে ফেলতো আমি কিভাবে জবাব দিব আমিনার কাছে? তুমি কেমনে নিলা? আর কখনো এটা এরকম কাজ করবা না। হযরতে সাইমা বলছেন, মা শুনুন, শুধু আকাশে ছায়া দেয় নাই, মেঘ এসে ছায়া শুধু দেয় নাই, আমি সামান্য সময়ের জন্য দূরে চলে গেলাম। এমন সময় আমি দেখতে পাইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিংস্র জন্তুগুলা ঘেরাও করে ফেলছে। কোনো আঘাত করে নাই, শুধু আঘাত করে নাই, মুহাম্মদের সাথে কথা বলতেছি, আমার কানে দিয়ে শুনতেছি মুহাম্মদ যেন ছোট বাচ্চা এই হিংস্র জন্তুর সাথে কথাবার্তা বলতেছে। সুবহানাল্লাহ। 3 দিন পরে হযরতে হালিমাতুস সাদিয়ার একটা বকরি হারিয়ে গেল। সাইমা এসে বলছেন, মা, আমাদের যে গাভিন গর্ভবতী যে বকরিটা, এটা আজকে পাওয়া গেল না, এটা হারিয়ে গেল, জঙ্গলে কোথায় চলে গেল। এমন অবস্থায় হালিমার কুলে মুহাম্মদ ছিলেন। হালিমা কাঁদতেছেন, আরে আমার এই বকরিটা কোথায় গেল? এমন অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্দন শুরু করলেন। মা, তুমি কেঁদো না, সাইমা তুমি আমার সাথে চলো। কোথায় তুমি বকরি চড়াইতেছিলেন? ছোট্ট বাচ্চা, 4 বছরের বাচ্চা, নবী কাকে বলে শুনুন, ছোট্ট একটা লাঠি হাতে নিয়ে জঙ্গলের পাশে গিয়ে আওয়াজ দিয়ে বলছেন, আও জঙ্গলের হিংস্র পশুরা, কার এত বড় সাহস? আমার মার বকরি কারা আটকে রেখেছো? আমি মুহাম্মদ বলছি, আমার মায়ের বকরি কারা আটকে রেখেছো? আমি শুনতে চাই, দেখতে চাই। এমন সময় দেখা গেল 4 দিনের মাথায় জঙ্গল থেকে শত শত হিংস্র পশুগুলা একটা বকরির সঙ্গে আরো 2টা বাচ্চা একত্রিত করে নিয়ে মুহাম্মদের মায়ের সামনে চলে আসলো। আর এসে সজদায় পড়ে গেল, বলল, আমিনা, আমাকে বেয়াদবি মাফ করবাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ 4 দিন থেকে আমাদের সামনে আসেন নাই,
যেই দিন থেকে আসা বন্ধ করলেন, আমরা এই হিংস্র জন্তুগুলা খানি বন্ধ করে দিয়েছি। আমাদের পেটের দিকে তাকাও, একটাবার মাংসে মুখ দেই নাই। তুমি যে জানোয়ারের জন্য চিৎকার করতেছো, এই জানোয়ারটা আমরা সুরক্ষিত রেখেছি। এই তোমার জানোয়ার 2টা বাচ্চা দিয়েছে, বাচ্চাগুলাও সুরক্ষিত। এই নেন বাচ্চা। আমরা এই বাচ্চাটা, আপনার বকরিটা আমরা হেফাজতে নিয়ে রাখার কারণ হলো, যেই দিন থেকে মুহাম্মদ এই বাগানে আসা বন্ধ করলেন, আমরা হতবাগা হয়ে আমরা শোক পালন করা শুরু করলাম। আরে মুহাম্মদের দর্শন থেকে আমরা মহরুম হয়ে গেলাম নাকি? এই কথা ভেবে ভেবে আমরা গোটা জঙ্গলে কান্দন শুরু হয়ে গেলে মুহাম্মদ আর আমরা কোনোদিন দেখতে পারি না। এমন সময় আমরা মুহাম্মদের মায়ের একটা জানোয়ার কবজা করার কারণ হলো, পরের দিন যখন আপনি বকরি কুস্তি আসবেন, হয়তো আপনি মুহাম্মদ ছোট বাচ্চাকে কোলে নিয়ে আসবেন, তখন আমরা মুহাম্মদের দর্শন পাবো, দেখতে পাবো। এই ভেবে নিয়ে আমরা তোমাকে আমরা তোমার জানোয়ারটাকে আমরা কবজ করে রেখেছিলাম। এই নিন আপনার জানোয়ার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মাফি চেয়ে নিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন, আপনাদেরকে বেয়াদবি করেছি আপনার জন্য, আপনি হয়তো আমাদের উপর রাগান্বিত হয়ে আপনি আশা বন্ধ করে দিয়েছিলেন। আমরা শুনেছি আপনি রহমতুল্লিল আলামিন, আপনি শুধু আমিনার আর মানুষের নবী নয়, আপনি আমাদের নবী, আপনি আমাদের নবী। ছোট্ট ছোট্ট বাচ্চা, 4 বছরের বাচ্চাকে শিকার করছে জঙ্গলের পশুরা। তখন নবীজির বয়স 4 বছর, এখন নবুয়তি পান নাই। শুধু 4 বছরের বয়সে কি হয়েছে শুনুন মুসলমান। আরবের জমিনে মেঘ হচ্ছে না, মেঘ নাই আরবের জমিনে, মরুভূমি পানিহীন হয়ে আরববাসীরা পানি পানি বলে চিৎকার করতেছে। আবু তালিব কাবা ঘরের মুসল্লি, কাবা শরীফের সামনে বসে দোয়া করতেছেন মেঘের জন্য, কোনো দিকে মেঘ আসছে না। এমন সময় একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাথে নিয়ে দোয়া করতেছেন, কাবার ঘরের পাশের মধ্যে বসাইয়া নবীজি দোয়া করতেছেন, নবীজির চাচা দোয়া করতেছেন মেঘের জন্য। আল্লাহ অন্ততপক্ষে মক্কা মদিনাকে, এই মরুভূমির জল, শুকনা মরুভূমিকে সামান্য জল দিয়ে তুমি ঠান্ডা করে দাও, আমরা পানির পিপাসায় মরে যাচ্ছি, পশুপঙ্খী মরে যাচ্ছে। হাত উঠাইছেন বিশ্বনবী, 4 বছরের শিশু শাহাদত আঙ্গুলিটা চাচার হাতের মধ্যে দিলেন। এইভাবে চাচা বৃষ্টির জন্য দোয়া করছো, এইভাবে হাত দিলেন। আঙ্গুলটা হাতে দিতে দেরি হয়েছে, সাথে সাথে বৃষ্টি মক্কায় শুরু হয়েছে। সুবহানাল্লাহ। 4 বছর, শুধুমাত্র 4 বছরের সময় এই কাজটা শুরু হয়ে গেল। আমার ভাইরাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সংক্ষেপে বলে দিচ্ছি, যখন নিজের বয়স 25 বছর বয়স হয়ে গেল, আবু তালিব মুহাম্মদ গরিব ঘরের সন্তান ছিলেন। আবু তালিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের সম্পদশালী মহিলা হযরতে খাদিজাতুল কুবরার ঘরের মধ্যে, খাদিজাতুল কুবরার ইন্ডাস্ট্রিকের মধ্যে কাজ করার জন্য পরামর্শ দিলেন। একদিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন খাদিজার ইন্ডাস্ট্রিকে কর্মচারী হয়ে নিযুক্ত হয়ে গেলেন, খাদিজা মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র দেখে তিনার ম্যানেজার বানিয়ে দিলেন। বিশ্বনবীকে সিরিয়ায় খাদিজা নিজের প্রতিনিধি হিসাবে পাঠাইলেন। রাস্তার মধ্যে আশ্চর্য ঘটনাগুলি দেখলেন। কি আশ্চর্য ঘটনাগুলি শুনে হযরতে খাদিজার গোলাম মাইসারা নবীজির সাথে ছিল। মাইসারা এসে আশ্চর্য ঘটনাগুলা যখন খাদিজার কাছে বললেন, খাদিজা নবীজির সাথে প্রেমে আসক্ত হয়ে নবীজিকে বিবাহের প্রস্তাব দিয়ে দিলেন। 25 বছর বয়স। নবীজি গিয়ে যখন চাচাকে বললেন, চাচা আপনি যার ইন্ডাস্ট্রিকে কাজ করতে দিলেন সেই ইন্ডাস্ট্রিকের মালিক আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন। কি বলছো মোহাম্মদ? বলে হ্যাঁ, খাদিজা আমাকে বিয়ার প্রস্তাব দিয়েছে। বলে তুমি কি চাও? বলে চাচা আপনি যা বলবা তা, আপনি যদি হ্যাঁ বলেন তাহলে আমি হ্যাঁ, আপনি না বললে আমি না। নবীজির চাচা আবু তালিব বললেন, মুহাম্মদ খাদিজা যদি তোমাকে বিবাহ করে ফেলেন তোমার জন্য ভালো, আমাদের জন্য ভালো। কারণ খাদিজা আরবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মহিলা ছিলেন, সম্পদশালী মহিলা, ধনী খুব ছিলেন খাদিজা। বিবাহ হয়ে গেল খাদিজার বিবাহের মোহর নবীজি কয়টি মোহর দিয়েছিলেন জানেন? 40টা উট অথবা 500 স্বর্ণ মুদ্রা বিবাহের মোহরানা হিসাবে।
আজকে আমরা মহিলাদেরকে মহারানার হিসাবে ঠগাই, বলি মহরে ফাতিমি সুন্নত বলে মহিলাদেরকে আমরা ঠগাই। মহরমে ফাতিমি বলে সুন্নত বলে কিচ্ছু নাই। যদি সুন্নত পালন করতে হয়, সুন্নত যদি পালন করতে হয়, তাহলে নবীজি খাদিজাকে যে মোহর দিয়েছিলেন, সর্বপ্রথম নবীজি বিবাহ করেছিলেন খাদিজাকে। 40টা উটের দাম আজকে কত হবে? 10 লক্ষ টাকা করে একটা উটের দাম হলে অন্ততপক্ষে 4 কোটি, 4 কোটি টাকা মহারানা সুন্নত যদি দিতে চাও। সুতরাং মোহরের মাসলা হলো, আমার ভাইরা শুনে রাখুন, মোহরের মাসলা হলো যে মহিলাকে আপনি বিবাহ করবেন ওই মহিলার মর্যাদা, সম্মান, ইজ্জত, চরিত্র, শিক্ষা, গুণগত মান, এবং যিনি বিবাহ করবেন তার সামর্থ্য, তার ওসিয়ত, তার তৌফিক এবং তার সামর্থ্য হিসাবে ধার্য করা হয়। আজকে মহরে ফাতিমি বলে এত দিরহাম এত দিরহাম এত দিরহাম বলে ধার্য করে দেন, এটা কিন্তু সুন্নত মোহর না। মহারানা সুন্নত মানুষের চরিত্র, সম্মান, মর্যাদা হিসাবে। আপনার বিবি যদি সম্মানী হন, ইজ্জতি হন, নামাজি হন, পাবন্দি হন, আদর্শবান হন, তাহলে তার মহারানা হবে আদর্শবান। অনেক সময় মহরমে ফাতিমি বলে আমরা কোনো কোনো মহিলাকে ঠকাই, কোনো সময় কোনো পুরুষকে আমরা জুলমি করি। অনেক সময় মহরমে ফাতিমি 2 লক্ষ টাকা হলো, কোনো পুরুষের দেওয়ার সামর্থ্য নাই, সুন্নত বলে তার উপর আমি চাপাইয়ে দিলাম। আবার অনেক ক্ষেত্রে হয় কোনো মহিলা 10 লক্ষ মোহর পাওয়ার যোগ্য, মহরমে ফাতিমি সুন্নত বলে তাকে আমরা 2 লক্ষ টাকার মধ্যে সীমাবদ্ধ করে দিলাম। কিন্তু মোহর হলো নবীজি প্রথম বিবাহ করে মেসেজ দিয়ে দিলেন, যার সামর্থ্য যতটুকু ততটুকু তাকে সম্মান দিতে হবে। নবীজি এতিম অবস্থায়, কোনো সম্পদ নাই, সাধারণ অবস্থায় নবীজি তার বিবির মহারানা হিসাবে 40টা উট মহারানা দিয়েছিলেন, অথবা 500 স্বর্ণ মুদ্রা। গোটা পৃথিবীকে মেসেজ দিলেন, তুমি বিবাহ করতে তোমার স্ত্রীকে এইভাবে সম্মাননা দিবা। আমরা কিন্তু সম্মাননা দিতে জানি না। আর মহারানা যা হবে সব নগদ আদায় করতে হবে, আমরা বাকি দিয়ে দেই। নবীজির এই মাত্র শুরু হলো। এগুলা যদিও শরীয়তের বিধান নয়, যদিও এখনো শরীয়ত শুরু হয় নাই, 40 বছর পরে শরীয়ত শুরু হয়েছে, কিন্তু নবী কিভাবে, যদি সুন্নত মানতে হয় তাহলে নবীর সুন্নত মানো। নবী যে বিবাহ করেছেন এটাও তো আসল সুন্নত। সুতরাং মহারানার ক্ষেত্রে আমরা শুধু ফাতিমা ধার্য করি, যদি সম্পদ থাকে খাদিজা ধার্য করবা। কারণ মহর হলো আল মহরুল আয়ান কুসু ইল্লাজাত, মহর কমানো যায় না, বাড়ানো যায়। আমার ভাইরা, আমি বলতেছিলাম খাদিজার সাথে বিবাহ হয়ে গেল, আরববাসী মানুষরা বলতে লাগলো, আরে খাদিজা আরবের শ্রেষ্ঠ ধনী মানুষ। আরবের সম্পদশালী যুবকরা বলল, খাদিজা আমাদেরকে দেখলো না, আমরা তো টাকা পয়সাওয়ালা কত যুবক রয়েছি, খাদিজা এতিম একটা বাচ্চা, টাকা নাই, বাড়ি নাই, পয়সা নাই, কেমনে তিনি পছন্দ করে নিলেন? ধনী ধনী কূপের বাচ্চারা বলতেছে, খাদিজা যদি আমাদের সাথে বিবাহ করতেন তাহলে এই আরবের ধনী কূপের মালিক হয়ে যেতাম। এইভাবে মন্তব্য করলেন। মন্তব্যগুলা খাদিজার কানে চলে আসলো। আমার ভাইরা, আমি শেষ করে দিচ্ছি। হযরতে খাদিজার কানে যখন চলে আসলাম, খাদিজা তখন শুনে বললেন, কর্মচারীদেরকে বললেন, আমি শুনতেছি আমার স্বামীর ব্যাপারে কে যেন কথা বলতেছে, এই কথা। খাদিজা নিজের ইন্ডাস্ট্রি গুলা বন্ধ করে দিলেন, আর বললেন, আরবের যত মানুষ রয়েছে, ধনী কূপের মানুষগুলা রয়েছে, সবাই আমার সামনে চলে আসবা। আজকে একটা প্রোগ্রাম আছে, আমি একটা প্রোগ্রাম করবো, এই প্রোগ্রামে সবাইকে দাওয়াত দিয়ে দিলাম। যত টাকাওয়ালা পয়সাওয়ালা আরবের যুবকরা রয়েছে সবাই চলে আসো, আমার কিছু মূল্যবান, আমার কিছু আলোচনা আছে। এই সবার মধ্যে নিজের স্বামী মোহাম্মদকে অতিথি বানালেন। খাদিজা সভাপতি হলেন। খাদিজা বলতেছেন, ও আরববাসী মানুষেরা, আমি শুনতেছি তোমরা যেন বলেছ এই আরবের জমিনে এত টাকাওয়ালা পয়সাওয়ালা থাকা সত্ত্বেও আমি মোহাম্মদকে কেন বিবাহ করলাম, মোহাম্মদকে কেন আমি পছন্দ করলাম, এই কথা বলেছ। আরো ভিন্ন ভিন্ন কথা বলেছ। আমি মোহাম্মদকে বিবাহ করেছি এতিম অবস্থায়, তার পয়সাও নাই, টাকাও নাই, কেন বিবাহ করলাম, এই কথা বলেছ। আজকে আমি একটা কথা বলতেছি, তোমরা বলো এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সত্যবাদী এবং শ্রেষ্ঠ সুন্দর পুরুষ কে হতে পারে? আরবের মানুষ তখন সময়
নবী নবুয়তি পান নাই, আরবের মানুষরা নবীকে আমিন অথবা সাদিক বলে ডাকতো, সত্যবাদী বলে। সব যুবকেরা বলতে লাগলো এখানে সত্যবাদী তো লকব দেওয়া হয়েছে শুধু মোহাম্মদকে। এই প্যান্ডেলের মধ্যে মোহাম্মদের চেয়ে সুন্দর কোন পৃথিবীর মানুষ, পৃথিবীর ধনী কূপ কোন কেউ রয়েছে? কেউ? সবাই মোহাম্মদের দিকে তাকায়, কেউ আর বলতে সাহস পায় না মোহাম্মদের চেয়ে সুন্দর কোনো মানুষ এখানে উপস্থিত নয়। খাদিজা বলতেছেন চরিত্রের দিক দিয়ে 1 নম্বর, সুন্দরের দিক দিয়ে 1 নম্বর, তাই আমি মোহাম্মদকে আমার স্বামী হিসাবে বাছাই করে নিলাম। 2 নম্বর, তোমরা বলেছ আমি কুরাইশের খানদানি মানুষ, মোহাম্মদকে কেমনে বিবাহ করলাম? তোমরা বলো খানদান, আরবের জমিনে শ্রেষ্ঠ খানদান কি? সবাই বলল কুরাইশের উপরে আর কোনো খানদান হতে পারে না। আমার স্বামী মোহাম্মদের খানদান হলো কুরাইশ, আমি খানদানের দিক দিয়েও শ্রেষ্ঠ খানদানের যুবককে আমি বিবাহ করেছি। চরিত্রের দিক দিয়ে, সৌন্দর্যের দিক দিয়ে 1 নম্বর। এবার তোমরা বলছো আমি ধনী হয়ে কিভাবে ভিখারি ছেলে, গরিব ছেলেকে কেমনে বিবাহ করলাম? তোমরা বলো এই আরবের জমিনের শ্রেষ্ঠ ধনীকে? সব ধনী কুপেরা হাত উঠে বলল খাদিজা আপনার চেয়ে ধনী এই পৃথিবীর জমিনে কেউ হতে পারে না। হযরতে খাদিজা নবীজির হাতটা এইভাবে উঠে বললেন এতিম মানুষ, ছোট্টবেলা বাবা জমিন থেকে মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা চলে গেলেন, কিছুদিন পরে দাদা চলে গেলেন, চাচাও চলে গেলেন, কেমনে সম্পদ থাকবে? আজকে আমি তোমাদেরকে সাক্ষী রেখে আমার স্থাবর এবং অস্থাবর সব সম্পত্তি আমি আমার স্বামী মুহাম্মদের নামে ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ। এবার বলো এই পৃথিবীর জমিনে ধনীকে? সবাই বলতে লাগলো মুহাম্মদ ছাড়া আর কে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরবর্তীতে আওয়াজ নাজিল করে দিলেন, ও নবী আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লাম ফাহাদা। আল্লাহ পাক নাজিল করে দিলেন, ও নবী তোমাকে এতিম অবস্থায় পেয়ে আমি আশ্রয় দিয়েছি, তুমি গরিব ছিলাই, তোমাকে আগনা বানিয়ে দিলাম, ধনী বানিয়ে দিলাম, সম্পদশালী বানিয়ে দিলাম। এত সম্পদশালী বানিয়ে দিলাম আরবের জমিনে তোমার সামনে কথা বলার শক্তি কারো হলো না। আইলান ফাগনা, গরিব থেকে, ভিখারি থেকে তোমাকে আমি দৌলতমন বানাইয়া দিলাম। হযরতে খাদিজার ইন্তেকালের সময় নবীজির বয়স যখন 50 বছর হয়ে গেল, খাদিজার ইন্তেকালের সময় খাদিজার বয়স 63 বছর। একবার নবীজির হাতটা ধরে খাদিজা বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি 3টা দাবি করতে চাই, আপনি কি এই দাবি পূরণ করবা? নবীজি খাদিজার এই দাবি কথা শোনার সাথে সাথে নবীজির হাতটা ধরে খাদিজা সাথে সাথে নবীজি খাদিজাকে কুলের মধ্যে নিলেন, কুলে বসাইলেন আর বললেন খাদিজা আমার দুঃখের সময় তুমি এত সাহায্য করেছো, যখন আরববাসী মানুষ আমাকে ঘৃণা করত তুমি আমাকে সম্পদশালী বানিয়েছো, আমাকে শ্রমিকদের সর্দার বানিয়েছো এবং আমাকে সম্পদশালী বানাছো, আমাকে স্বামী হিসাবে গ্রহণ করে তুমি আমাকে উচ্চ মর্যাদা দিয়েছো, কোনোদিন আমার কাছে কোনো কিছু চাও না। খাদিজা আজকে তুমি কি চাইবা বলো? খাদিজা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় আমি আর দুনিয়া থেকে চলে যাব, আমি 3টা কথা আপনার সাথে আমি দাবি করব, আপনি এই দাবি কি পূরণ করবা? বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিলেন, কাঁদতে লাগলেন আর বলতেছেন খাদিজারে তুমি জীবনে কোনোদিন 10টা পয়সার কোনো জিনিস আমার কাছে চাও নাই, আজকে তুমি আমার কাছে যা যা চাইবা সব পূরণ করব আমি। খাদিজা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ জীবনে আমি কোনো আমল করি নাই, আমি শুনেছি আমি যখন কবরে চলে যাব কবরের মধ্যে সওয়াল জবাব হবে, এই সওয়ালের জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না, আপনি যদি আমার কবরের সওয়াল জবাবটা আপনি দিয়ে দেন তাহলে আমি আপনার পক্ষ থেকে শুকরিয়া আদায় করব ইয়া রাসূলুল্লাহ, আমার জবান থেকে
কবরের সওয়ালের জবাবের আওয়াজ আসবে না। আপনি আমার হয়ে কবরের সওয়ালের জবাব দেওয়ার যদি আপনি একটু সহযোগিতা করেন ভালো হতো। নবীজি বললেন, খাদিজা মঞ্জুর করে নিলাম, আমি তোমার কবরের সওয়ালের জবাব দিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, আরেকটা দাবি, আপনার বরকতি হাত দিয়া যদি আপনি আমাকে গোসল দেওয়ান আর আপনার কোলে বহন করে যদি আমাকে দাফন করান, এই দাবিটা আমার যদি আপনি পূরণ করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি এটা পূরণ করেন আমার জন্য ভালো হতো। নবীজি কেঁদে কেঁদে বললেন, খাদিজা তুমি আজকে যা চাইবা সব কবুল করব, তোমাকে আমি গোসল করাবো, আমি কাফন করাবো, আমি নিজে বহন করে তোমাকে কবরে রাখবো। আর 3 নম্বর খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি কবরে যখন রাখা হয় মানুষকে কিবলামুখী করে রাখা হয়, আমি এত গুনাহ করেছি, আমি আর পয়সাগুলার মধ্যে বেজাল থাকতে পারে, যারার পয়সার মধ্যে বেজাল থাকে তারা কবরে শোয়ানোর পরে তাদের মুখটা কিবলা থেকে সরে যায়, পশ্চিম থেকে পূর্ব দিকে হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার কুদরতি হাত দিয়ে আমার মুখখানা কিবলামুখী করে দিবা, যাতে করে ফেরেশতারা আপনার হাত দিয়ে কিবলামুখী করা থাকার কারণে আমার গুনার জন্য ফেরেশতারা যেন আমার মুখটা কিবলা থেকে সরায় না। নবীজি বললেন মঞ্জুর। আবার নবীজি বললেন, ইয়া খাদিজা আরো বলো, তুমি যা যা চাইবা সব আমি কবুল করব, সব শুনব। হযরতে খাদিজা যখন বলতেছেন, নবীজি কাঁদতেছেন আর বলতেছেন। কিছু সময়ের ভিতরে খাদিজার ইন্তেকাল হয়ে গেল, নবীজির হাতে ইন্তেকাল হলো। খাদিজাকে নবীজি গোসল করালেন, কাফন পরালেন, নিজে বহন করে কবরের মধ্যে রাখলেন। নবীজি নিজ হাত দিয়ে খাদিজার চেহারাটা কিবলামুখী করে রাখলেন। যতবার নবীজি হাত দিয়ে খাদিজার চেহারা কিবলামুখী করে রাখেন, ততবার এই মৃত মহিলা খাদিজার চেহারাটা আসমানমুখী হয়ে যায়। নবীজি বারবার কিবলামুখী হাত দিয়ে পশ্চিম দিকে চেহারাটা রাখেন, আর এই চেহারা হাতের রাখার পরেও মৃত অবস্থায় ময়িতের চেহারাটা কিবলামুখী হয়ে যায়। নবীজি অবাক হয়ে গেলেন, আরে কি ব্যাপার, কান্দন শুরু করলেন নবীজি। এমন সময় কবর থেকে আওয়াজ আসলো, কে জেনে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যত চেষ্টা করেন খাদিজার চেহারা আসমানমুখী করা অবস্থা থেকে কিবলামুখী করতে পারবা না, কারণ খাদিজা তোমার জীবনে যে সাহায্য করেছে, তোমার জীবনে খাদিজা যতটুকু ইসলামের জন্য যা ত্যাগ স্বীকার করেছে, তোমাকে যা সাহায্য করেছেন, শুধু কিবলার মালিক নয় আরশে আজিমের মালিক খাদিজার জন্য খুশি হয়েছেন। সুতরাং খাদিজার চেহারা কিবলার দিকে থাকবে না, খাদিজার চেহারার সম্পর্ক ডাইরেক্ট আরশে আদিমের মালিকের সাথে সম্পর্ক হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার দাফন করা হলো। বিশ্বনবী কবরের পাশে দাঁড়িয়ে আছেন, নবীজি আর কবরের পাশ থেকে সবাই চলে গেলেন, নবীজি যান না, কারণ খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য নবীজি বসে আছেন। এমন সময় জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি বসে আছেন? বলে, আমি খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি ওয়াদা দিয়েছি, আমার স্ত্রীকে আমি ওয়াদা দিয়েছি, এই ওয়াদা পূরণ না করা পর্যন্ত আমি কবরের পাশ থেকে যাব না। এমন সময় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য এখানে বসার কোনো প্রয়োজন নাই, আপনি চলে যান। খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আরশে আজিমের মালিক রেডি হয়ে গিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন নিজেই খাদিজার প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন খাদিজারে দফন করে চলে আসলেন, এই মাসটা ছিল আমুল হযন, চিন্তার মাস। নবীজি অত্যন্ত চিন্তায় পড়ে গেলেন। আবু তালিবও নাই, কিছুদিন আগে আবু তালিব চলে গেলেন, খাদিজাও চলে গেলেন, বিশ্বনবী তাইফের ময়দানে চলে গেলেন। এদিকে তাইফবাসীরা বিশ্বনবীকে এমন উতবা সাহেবাম কাফিরেরাম বাচ্চাদেরকে মুহাম্মদের পিছনে লেলিয়ে দিল, দিনের দাওয়াত দেওয়া সত্ত্বেও লেলিয়ে দিল। আরবের কুফফারেরা নবীজিকে পাথর মেরে তাইফের ময়দানে বেহুশ করে দিলেন। এমন অবস্থায় নবীজি চিন্তায় ছিলেন, এদিকে খাদিজা নাই, ঘরে শান্তি নাই, চাচাও নাই, আবু তালিবও নাই। নবীজি চিন্তায় পড়ে গেলেন। তাইফের ময়দানে এমন মার মারলেন,
কাফিরেরা বিশ্ব নবীর শরীর এমন রক্তাক্ত করলেন, শরীর থেকে রক্ত বাইতে এমন বাইলো যাতে করে নবীজি এই মাত্র গোসল করে আসলেন, সমগ্র শরীরটা লাল হয়ে গিয়েছে। হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফে এসেছে, নিজের পাটা রক্তে আর আরবের বালু মিলে ছাট লেগে গিয়েছে, রক্ত ছাটা বান্ধিয়ে দিয়েছে। এমন অবস্থায় নবীজি বেহুশ, কখনো বেহুশ কখনো ফুস, এমন অবস্থায় বিশ্ব নবী গিয়ে একটা বাগানের পাশে গিয়ে আশ্রয় নিলেন, খাজুর বাগানের পাশের মধ্যে গিয়ে আশ্রয় নিলেন। বিশ্ব নবী কাকে বলে শুনুন, এমন অবস্থায় আশ্রয় নিলেন, জিবরিল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুফা তাইফবাসীরা আপনার উপর আঘাত করেছে, আপনি আমাদেরকে পারমিশন দেন। আল্লাহ পাক বলছেন, আপনি যদি পারমিশন দেন, রহমতুল্লিল আলামিন কাকে বলেন শুনুন, যদি আপনি পারমিশন দেন, এই পাহাড় উহুদ পাহাড় আর এই পাহাড় একত্রিত করে তাইফের মানুষগুলাকে আমরা শেষ করে দেই। আল্লাহ পাক বলছেন, যদি আপনি বলেন কুফার তাইফের কুফারদেরকে আমরা শেষ করে দেওয়ার জন্য আল্লাহ পাক বলেছেন আপনার অনুমতি চাই। আল্লাহর হাবিব রক্তাক্ত অবস্থায় বলছেন, জিবরাইল, আমি যদি তোমাকে পারমিশন দিয়ে দেই কাফেরগুলাকে তুমি মেরে ফেলো, তখন আমি কার কাছে গিয়ে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি কার কাছে গিয়ে পৌঁছাবো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরা বুঝে নাই, ওরা যদি বুঝতো তাহলে আজকে আমাকে পাথর মেরে বেহুশ করে এই ব্যবস্থায় ছেড়ে যেত না। বিশ্ব নবী বসে আসছেন যে বাগানের মধ্যে, পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ ইসলামের শত্রু উতবা সাইবা মিলিত একটা খাজুরের বাগান, এই খাজুরের বাগানে আশ্রয় নিলেন। এমন সময় বাগানের দারোয়ান, বাগানের মালিক আদ্দাস নামের একজন মালিক, একটা গোলাম এসে বলল, তার মালিককে বলল, আমার বাগানে রক্তাক্ত অবস্থায় একজন মানুষ 50 থেকে 61 বছর 51 বছর বয়স হবে, রক্তাক্ত অবস্থায় গাছের পিঠের মধ্যে এজান দিয়ে বসে আছেন বেহুশ অবস্থায়। তখন উতবা বলল, তা একটা জুসের গ্লাস দিয়ে বলল, তাকে জুস পিতে দাও। ইসলামের শত্রু উতবা সাইবা এসে এই গোলামের নাম ছিল আদ্দাস, নবীজি বেহুশ অবস্থায় এই খাজুরের জুসটা নিয়ে এসে নবীজির সামনে এসে বলছেন, ও আল্লাহর বান্দা, তুমি আমার বাগানে আশ্রয় নিয়েছো রক্তাক্ত অবস্থায়, আমার মালিক তোমার জন্য এই খাজুরের জুস পাঠিয়েছেন, আপনি পিও। মালিকের নাম কি? উতবা। তিনি দিয়েছেন আপনাকে। নবীজি বলছেন, তোমার নাম না আদ্দাস? গোলামের দিকে তাকিয়ে নবীজি বলছেন, তোমার নাম না আদ্দাস? তোমার বাড়ি ইরাকে ইউনূস আলাইহিস সালামের বাড়ির কিনারে? গোলামটা অবাক হয়ে গেল, আরে আমার নাম আদ্দাস, আমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের গ্রামে, আমার মালিকও জানে না আমি, আমার অ্যাড্রেস, আমার নাম আমি গোপন রেখে আমি কর্ম করতেছি, এই রক্তাক্ত অবস্থায় আপনি কেমনে জানলেন? নবীজি বলতেছেন, আমি নবী, ইউনূস আলাইহিস সালাম নবী, এক নবীর কবর আর এক নবীর কাছে থাকে, সুতরাং তুমি ইউনূস আলাইহিস সালামের বাড়ির কিনারের মানুষ, আমি চিনে ফেলছি। বলো সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আদ্দাস সাইবার গোলাম, খাজুর বাগানের গোলাম, সে বলে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু সময় পরে দেখা গেল হযরতে আদ্দাস ঈমান আনার পরে বিশ্ব নবী খাজুরের জুস খাওয়ার পরে কিছু শরীরে তাকত আসলো, নবীজি চলে গেলেন। মক্কার জমিনে যখন পৌঁছে গেলেন, এমন সময় জিবরিল এসে অসহায় হবে, এদিকে খাদিজা নাই, আবু তালিব নাই, তাইফে মায়ের খেয়ে আসলেন, অবাক হয়ে বসে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন মেরাজে নেওয়ার জন্য নবীজিকে দাওয়াত দিয়ে দিলেন, নবীজিকে মেরাজের জন্য দাওয়াত দিয়ে দিলেন। এমন সময় জিবরিল এসে নবীজিকে নিয়ে মেরাজে চলে গেলেন। এই যে আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, নবীজিকে মসজিদে আকসায়, হারাম থেকে আকসায় নেওয়া হলো, তারপরে মসজিদে আকসা থেকে সোজা আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম, লৌহ, কুরসি সব কিছু আল্লাহ পাক দেখায় আবার ফিরে নিয়ে আসলেন। পরের দিন এসে নবীজি আবু বকরকে বললেন এই ঘটনা। আবু বকর বলতে লাগলেন, সদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ। আবু জেহেল যখন শুনলো, নবীজি মেরাজের কথা যখন শুনলো, আবু জেহেল
এলান করতে শুনছো, পাগলকে তাইফের ময়দানে মানুষ এত পিটাপিটি করলো, তারপরেও পাগল শুধরালো না। আজকে বলতেছে কালকে বলে তিনি মেরাজ করে আসলেন, আল্লাহ সাথে দেখা করে আসলেন, জান্নাত জাহান্নাম দেখে মুহূর্তের সময় চলে আসলেন। কিভাবে সম্ভব? মেরাজের ঘটনা এভাবে বলতেছেন, পাগলে কি না বলে এই কথা নিয়ে ছড়াচ্ছে। কিন্তু সাহাবায়ে কেরামরা যখন শুনলেন, আবু বকর লোকর সাথে সাথে বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সব সত্য, আপনার মেরাজ সত্য। মেরাজের ঘটনা যে সময় হয়েছিল, নবীজির বয়স ছিল 51। নবীজির 52 বছর বয়সে মদিনা হিজরত হলো, ফতে মক্কা হলো, হজ্জাতুল ওয়াদা হলো। 63 বছরের সময় ইন্তেকাল যখন করিব হয়ে গেল, আমি সংক্ষেপে নবীজির জীবনীটা বলতেছি। 63 বছরের যখন সময় কেছে চলে আসলো, একদিন হয়ে গেল বিশ্ব নবী আমাদের পয়গম্বর রাহমাতুল্লিল আলামিন যেই দিন মুমূর্ষ অবস্থায় পড়ে আছেন ঘরের মধ্যে, 5 দিন বেহুশ অবস্থায় নবীজি, কখনো হুশ, কখনো বেহুশ, কখনো হুশ, কখনো বেহুশ। মা আয়েশার ঘরে বিশ্ব নবী শুয়ে আছেন। একদিন নবীজি বলতেছেন, আয়েশা আতাদরিনা আলাল বাব, দরওয়াজার সামনে কে দাঁড়িয়ে আছেন চিনেন? আয়েশা বলছেন, হাদা শখসুন মুহাব, সুন্দর চেহারা নিয়ে একজন দাঁড়িয়ে আছেন, চিনতে পারছি না কে। বলে উনি হচ্ছেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাযা মালাকুল মাউত। কি বলতেছেন? বলে উনি বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া আহলান নুবুওয়া, ও নবীর পরিবার সবাইকে সালাম। হাল্লি দুখুলি আলা বাইতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবীর আহলে আল, আমি কি এই ঘরে প্রবেশ করতে পারি? এমন সময় নবীজি পরিচয় দিতেছেন আজরাইলের। আজরাইলকে পারমিশন দেওয়া হলো। আজরাইলকে বলা হলো নবীজি বললেন, আজরাইল কি হয়েছে বলো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক, ইন্নাল্লাহা মুশতাকুন, আল্লাহ পাক আপনার জন্য আশিক হয়েছেন, আপনার দিদারের অপেক্ষায়। আল্লাহ পাক বলছেন আপনার অনুমতি নিয়ে আপনার জান কবজ করে নিয়ে যাওয়ার জন্য আমাকে বলেছেন। মৃত্যুর সময় আজরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষের জান কবজ করেছি, কারো জান কবজ করার জন্য পারমিশন নিতে হয় নাই, কারো ঘরে প্রবেশ করতে আমাকে সালাম দিতে হয় নাই, কারো পাশে যাইতে আমার অনুমতি নিতে হয় নাই। আল্লাহ পাক বলেছেন তোমাকে পারমিশন নিয়ে তোমার ঘরে প্রবেশ করা, তোমার জান কবজ করতে তোমার অনুমতি চাই। আল্লাহর নবী বললেন, আমি যদি অনুমতি না দেই? বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলছেন যদি অনুমতি না পাও তাহলে ফিরে এসো। চিন্তা করেন, আজরাইল বলছেন নবীজির সাথে, অনুমতি যদি না পাও তাহলে ফিরে এসো। নবীজি বললেন, আমার জিবরিলের সাথে অনেক কিছু কথা আছে, জিবরিলকে ডাকো। এমন সময় জিবরিল চলে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার দিদারের অপেক্ষায়, আল্লাহ পাক আপনার দিদারের অপেক্ষায়। নবীজি এই মুমূর্ষ অবস্থায় আজরাইলকে বলছেন, হাল্লি, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার এরপরে মাল্লি উম্মতি মিম্বাদি, আমার উম্মতের জন্য পরে আমার জামিন কে হবে, উম্মতের জন্য কি করবা? নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলছেন তোমার উম্মতের জামিন তিনি হয়ে যাবেন, সুতরাং তুমি চিন্তা করার কারণ নাই, আপনি আজরাইলের কথায় একমত হয়ে যান, আজরাইলের কথায় একমত হয়ে যান। এমন সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলছেন তোমার জান কবজ করে নেওয়ার জন্য, আর আল্লাহ পাক তোমার এই জান্নাতের জন্য, তোমার সাথে দেখা করার জন্য অপেক্ষায় রয়েছেন। নবীজি তখন আবার বললেন, আমি তখন চলে যাব আল্লাহর দিদারে, আমি যাওয়ার পরে আমার উম্মতের দিদার কিভাবে হবে? এমন মুমূর্ষ অবস্থায় আপনার আমার কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি উপস্থাপন করতেছেন। এমন সময় জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলছেন আনা কাফিলুম বিহিম, তোমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। এই সময় জিবরিলকে বলেন, জিবরাইল, আল্লাহকে বলে দাও আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতের বাইরে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। মুমূর্ষ অবস্থায়
আমার উম্মত যতক্ষণ পর্যন্ত সবাই জান্নাতি হবে না, ততক্ষণ পর্যন্ত আমি এই দুনিয়া থেকেও যাব না, জান্নাতেও প্রবেশ করব না। আল্লাহ পাক পরবর্তীকার আলামিন মঞ্জুর করে দিলেন। এমন সময় নবীজি অনুমতি দিয়ে দিলেন আজরাইলকে জান কবজ করার জন্য। আজরাইল নবীজির জান কবজ করার জন্য হালকা হাত সিনার মধ্যে যখন লাগালেন, হালকা ভাবে হাত লাগালেন, বিশ্ব নবী চিৎকার দিয়ে আজরাইলের হাতটা এইভাবে সরিয়ে বললেন, আজরাইল, এইনি তোমার আল্লাহ বলেছেন আমাকে দয়া করে মেহেরবানি করে কষ্ট না দিয়ে আমাকে মৃত্যু করা, আমার মৃত্যু জান কবজ করা এইনি। আজরাইল ডেম, মৃত্যুর মধ্যে যদি এত যন্ত্রণা হয়, তোমার আল্লাহ কি এইভাবে বলেছেন? আজরাইল পুনরায় আরো হালকা করে সিনার মধ্যে হাত লাগালেন। নবীজি আবার বললেন, আজরাইল, হাত সরিয়ে বললেন, আজরাইল, আমার মনে হয় উহুদ পাহাড়টা আমার সিনার মধ্যে ঢেলে দিয়েছ। মৃত্যুর মধ্যে যদি এত যন্ত্রণা হয়, তোমার হাতের মধ্যে এত যন্ত্রণা। আবার আজরাইল আরো হালকা করে, এই নিয়ে তোমার আল্লাহ বলেছেন আমাকে কষ্ট না দিয়ে জান কবজ করার, তুমি তো উহুদ পাহাড় আমার সিনার মধ্যে রেখে দিয়েছো। পুনরায় আবার তৃতীয়বার যখন হালকা করে আজরাইল হাত দিলেন, বিশ্বনবী আবার হাতটা ছেড়ে দিয়ে বললেন, আজরাইল রে, এবার উহুদ পাহাড় নয়, গোটা কায়নাত, পৃথিবীটা, সমগ্র কায়নাত যেন হয় আমার সিনার মধ্যে রেখে দিয়েছো, এতনি যন্ত্রণা মৃত্যুর। নবীজি কাঁদতেছেন আর বলতেছেন, এত যন্ত্রণা যদি মৃত্যুর হয়, আজরাইল, একটা কথা বলতে চাই, তোমার মানুষের জান কবজ করতে যদি এত কষ্ট হয়, তোমার হাতের মধ্যে যদি এত কষ্ট থাকে, এত যন্ত্রণা তোমার হাতের মধ্যে, হাত দ্বারা মানুষকে দিয়ে থাকো, মানুষ যদি মৃত্যুতে এত কষ্ট পায়, আজরাইল আমি একটা কথা বলি, আল্লাহকে বলে দাও, তোমার হাতের মধ্যে যা শক্তি আছে সব শক্তি আমার সিনায় ঢেলে দাও। মৃত্যুর যত যন্ত্রণা হতে পারে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের যত মৃত্যুর যন্ত্রণা হবে, আমি মুহাম্মদ আমার সিনা খুলে দিলাম, আমার সিনার মধ্যে মৃত্যুর সব যন্ত্রণা ঢেলে দাও। তবে কথাটা হচ্ছে, আজকে সব মুমিনের মৃত্যুর যন্ত্রণা আমার সিনার মধ্যে দিয়ে দাও, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার উম্মতের যেন মৃত্যুর সময় যেন কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ। নবীজির ইন্তেকাল হয়ে গেল। হাদিস শরীফে এসেছে, ভালো মৃত্যুর আলামত, যারা মৃত্যুর সময় হাসি মুখে যারা মৃত্যুবরণ করে, তারা ভালো মৃত্যুর আলামত, ওদের চেহারা হাসি অবস্থায় চলে যায়, মৃত্যুর কোনো যন্ত্রণা থাকে না। নবীজির উপর যাদের ঈমান বিশ্বাস আকীদা বেশি থাকে, ওরা মৃত্যুর অবস্থায়, মৃত অবস্থায় যে সময় দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ রব্বুল আলামিন তাদের মুমূর্ষ অবস্থায় মৃত্যুর যন্ত্রণাটা, বিশ্ব নবীর মুমূর্ষ অবস্থায় যে ওয়াদা করেছিলেন মুমিনদের মৃত্যুর যন্ত্রণা, সেই সময় আল্লাহ পাক ক্ষমা করে দেন। সুতরাং মুমিনরা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তাদের কোনো মৃত্যুর কোনো কষ্ট হয় না, হাসি মুখে ওরা বিদায় নেয়। সুতরাং নবীজি দুনিয়া থেকে যেই দিন বিদায় নিয়েছেন, আমাদের জন্য কেঁদে কেঁদে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হাসরের ময়দানে তামাম আম্বিয়া কেরামরা বলবেন, ইয়া নফসি ইয়া নফসি, আর আমার নবী বলবেন, বুখারী শরীফে এসেছে, ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মতের জন্য, আমাদের জন্য কেঁদেছেন এবং হাসরের ময়দানেও কাঁদবেন। নবীজি বলছেন, ইন্নী লা আরদা, ততক্ষণ পর্যন্ত আমি রাজি হব না যতক্ষণ পর্যন্ত একটা আন্না ওয়াহিদাম মিন উম্মতি, একটা আমার উম্মত জান্নাতের বাইরে থাকবে, ততক্ষণ পর্যন্ত ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। আমি আপনাদের অনেক সময় নষ্ট করে ফেলেছি। আল্লাহ পাক যেহেতু আমাদের আজকে ঈদে মিলাদুন নবী উপলক্ষে আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আমাকে যা বলালেন, আমরা যা শুনলাম, নবীজির মিলাদ এবং নবীজি সম্পর্কে আমরা যা শুনলাম, আমল করার যেন তৌফিক দান করেন। নবীজির মিলাদটা হলো আমাদের আলোচ্য বিষয়, আর সিরাতুন নবী যেটা হলো, নবীজির চরিত্র হলো আমাদের জন্য শরীয়ত। চরিত্রটা শুরু হয় 40 বছর থেকে দুনিয়া থেকে বিদায় যাওয়া পর্যন্ত, 63 বছর বয়স পর্যন্ত। এই সময় শরীয়তের বিধান, যেই সময় কোরআন নাজিল হয়েছে, শুরু হয়েছে, এবং নবীজির ইন্তেকাল পর্যন্ত আমাদের এই সময়কালটা হলো আমাদের জন্য শরীয়ত। আর সাধারণত আমরা, আমার আগের বক্তা বলেছেন যে আমরা ঈদে মিলাদুন নবী পালন করি রবিউল আউয়াল মাসে, তো নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নবীজির ওফাত দিবস পালন কেন করি না?
হ্যাঁ, নবীজি যদিও ঈদে মিলাদুন্নবী 12ই রবিউল আউয়ালে বিদায় নিয়েছেন, এই কথা সত্য, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যেহেতু মানুষ রূপে জমিনে আগমন করেছিলেন। দুনিয়া থেকে যখন বিশ্বনবী অফাত হয়েছে মানুষ হিসাবে, দুনিয়া থেকে তিনি আমাদের চক্ষুর আলাল হয়েছে। নবীজিকে হায়াতুন নবী বলা হয়েছে, ফি কুবুরিহিম, তিনি কবরে জীবিত অবস্থায় আছেন। আর শরীয়তের বিধান হয়েছে, শরীয়তের বিধান হলো হাদিস শরীফে এসেছে বা তাফসীরের বিভিন্ন কিতাবে রয়েছে, ইন্না উলাদাতাহু আযামুন নিআম আলাইনা, নবীজির উলাদত হলো আমাদের জন্য শ্রেষ্ঠ একটা নিয়ামত। নবীজির উলাদতটা, জন্মটা হলো আমাদের জন্য একটা নিয়ামত। ইন্না উলাদাতাহু, নবীজির উলাদতটা হলো আমাদের জন্য একটা নিয়ামত। ও ওয়াফাতাহু আযামুল মাসাইবুল আনা, আর নবীজির মৃত্যুটা হলো আমাদের জন্য একটা দুঃসংবাদ, খারাপ সংবাদ। আর শরিয়াতু, আর শরীয়তের বিধান হচ্ছে, শরীয়তের বিধান হচ্ছে হাসাত আলা ইজহার শুকরি, শুকরির নিয়াম, যে নিয়ামতের শুকরিয়াটা আদায় করা শরীয়তের বিধান। যেহেতু নবীজি দুনিয়ার আগমনটা আমাদের জন্য নিয়ামত, সুতরাং শরীয়তের বিধান হচ্ছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলছেন, শরীয়তের বিধান হচ্ছে ওয়াশুক্রু বা হাসাত আলা ইজহার শুকরি ওয়ান নিয়াম, শুকরিয়া আদায় করা, নিয়ামত আদায় করা, নিয়ামতের শুকরিয়া আদায় করা শরীয়তের বিধান। আর ওয়াসসাবরু ওয়াসসুকুনু ইনদাল মাসাইব, আর যে সময় কোনো মুসিবত মানুষের উপরে পড়ে, এই মুসিবতের সময় সবর করা অথবা তা চুপিয়ে রাখা শরীয়তের বিধান। সুতরাং আহলে সুন্নতের আলিমেরা নবীজির ওফাত দিবস আমরা পালন করি না, যেহেতু ওফাত দিবসটা আমাদের জন্য একটা দুঃসংবাদ। ওফাত দিবসটা আমাদের জন্য দুঃসংবাদ না, এই দুঃসংবাদ আমরা পালন করি না, এটা আমরা চুপে রাখি, এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করি। আর ওলাদত যেটা, এটা হলো আমাদের জন্য একটা নিয়ামত, নিয়ামতের শুকরিয়া আদায় করি। কারণ আল্লাহ পাক বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দেব। আর অথচ অন্য হাদিসে এসেছে হায়াতুন নবী, নবীজি হায়াতুন নবী, উনার যদিও দুনিয়াতে নাই, ওনার কবরের মধ্যে হায়াত, জীবিত অবস্থায় রয়েছেন। সুতরাং আমরা এইভাবে নবীজিকে বিশ্বাস করি। আমাদের আকীদা হচ্ছে, যদিও নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তিনি হায়াতে অবস্থায় ফি কুবুরিহিম, হাদিস শরীফে এসেছে, আম্বিয়াউ আল আউলিয়াউ, এরা জীবিত, ফি কুবুরিহিম, কবরের মধ্যে। দুনিয়া থেকে যদিও বিদায় নেন, কবরের মধ্যে ওরা জীবিত, তাদের আমল অব্যাহত, ওরা নামাজ পড়তে পারে, আমরা যেভাবে নামাজ পড়ি তেমনি নামাজ পড়ি। এটা হলো আহলু সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর আমরা মিলাদ খুশি উপভোগ করি, যেহেতু শরীয়ত বলছে এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ নিয়ামত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদের চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আমাদের জন্য আর কিছু হতে পারে না। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত না? আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন মুহাম্মদের চেয়ে শ্রেষ্ঠ কাউকে পয়দা পৃথিবীর জমিনে করেন নাই। সুতরাং আমরা এই শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন আমাদেরকে যা বলালেন, আমরা যা শুনলাম আমল করার তৌফিক দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।